আজকে আমরা কম্পিউটারের দুনিয়াটা একটু ঘুরে দেখব মানে এর আসল প্রকারভেদগুলো কি এর বৈশিষ্ট্যগুলোই বা কি চলুন এই মজার বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক আচ্ছা শুরুতেই একটা প্রশ্ন করি ল্যাপটপ বা ডেস্কটপ এগুলো তো আমরা সবাই চিনি কিন্তু এগুলো ছাড়া আর কত রকমের কম্পিউটারের কথা মাথায় আসে একটু ভেবে দেখলে বুঝবেন আমাদের চারপাশের প্রযুক্তিকে একেবারে অন্য চোখে দেখা যাবে কম্পিউটারকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে সবার আগে জানতে হবে ওরা কিভাবে ভাবে মানে কিভাবে তথ্য প্রসেস করে কারণ এই কাজ করার পদ্ধতির ওপর ভিত্তি করেই কিন্তু ওদের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয় তো মূল পার্থক্যটা হলো অ্যানালগ আর ডিজিটালের মধ্যে ব্যাপারটা সহজ করে ভাবলে অনেকটা আমাদের ঘরের লাইটের ডিমার সুইচ আর সাধারণ অন অফ সুইচের মতো অ্যানালগ কম্পিউটার হলো ওই ডিমারটার মতো যা ক্রমাগত ডেটা মাপতে থাকে আর ডিজিটাল হলো অন অফ সুইচের মতো যেটা শুধু নির্দিষ্ট সংখ্যা বা ডিজিট গোনে এই যে অ্যানালগ কম্পিউটার এগুলো আসলে ভৌত জগতের নানা জিনিস ধরুন তাপমাত্রা বা চাপ সরাসরি মাপার জন্য একেবারে পারফেক্ট ওদের প্রধান কাজই হলো মাপা গোনা নয় এ কারণেই দেখবেন সায়েন্টিফিক বা ইন্ডাস্ট্রিয়াল কাজে এদের প্রচুর ব্যবহার আছে আর অন্যদিকে ডিজিটাল কম্পিউটার এগুলোই হলো সেই সব যন্ত্র যা আমরা রোজ ব্যবহার করি আমাদের ফোন ল্যাপটপ সব এরা ডেটাকে একদম নির্দিষ্ট সংখ্যা বা ডিজিট হিসেবে চেনে আর ঠিক এই কারণে এদের কাজ এত নিখুঁত আর এত ভার্সেটাইল হয় এখন ভাবুন তো যদি এই দুই ধরনের কম্পিউটারের সেরা গুণগুলো এক করে ফেলা যায় হ্যাঁ তখনই তৈরি হয় হাইব্রিড কম্পিউটার যেমন ধরুন হাসপাতালের আইসিইউতে সেখানে অ্যানালগ অংশটা রোগীর হার্টবিট মাপছে আর ডিজিটাল অংশটা সেই ডেটাকে সাথে সাথে বিশ্লেষণ করে ডাক্তারদের সাহায্য করছে দারুণ না ব্যাপারটা আচ্ছা এবার চলুন কম্পিউটারের সাইজ আর পাওয়ারের দুনিয়াটায় একটা ডুব দেওয়া যাক একটা গোটা ঘরজোড়া বিশাল মেশিন থেকে শুরু করে আমাদের হাতের মুঠোয় থাকা ছোট্ট ডিভাইস এদের দুনিয়াটা কিন্তু বিশাল সবার প্রথমে আসছে সুপার কম্পিউটার এগুলো হলো টেকনোলজির দুনিয়ার আসল টাইটান ওয়েদার ফোরকাস্টিং বা অসম্ভব জটিল সায়েন্টিফিক রিসার্চের মতো বিশাল সব কাজের জন্যই এদের জন্ম এদের ক্ষমতা যে কি অসম্ভব তা কল্পনা করাও কঠিন ভাবুন একবার 1 সেকেন্ডে এরা কোটি কোটি নির্দেশ প্রসেস করে ফেলতে পারে মানে আমরা যা ভাবতে ভাবতেই শেষ ওরা যা করে ফেলে সুপার কম্পিউটারের পর আসে মেইন ফ্রেম কম্পিউটার এদেরকে বলা যেতে পারে বড় বড় প্রতিষ্ঠানের ডেটা হাব ভাবুন কোনো বড় ব্যাংক বা সরকারি অফিসের কথা যেখানে হাজার হাজার লোক একসাথে একটা বিশাল ডেটাবেস অ্যাক্সেস করছে এই সব কিছুর পেছনেই কিন্তু থাকে এই মেইন ফ্রেম আচ্ছা মেইন ফ্রেম তো গেল আর আমাদের পার্সোনাল কম্পিউটার তো আছেই এই দুটোর ঠিক মাঝামাঝি জায়গায় আছে মিনি কম্পিউটার এরা অনেকটা একটা ব্রিজের মতো বিভিন্ন ইন্ডাস্ট্রি বা ছোটখাটো কোম্পানিতে এদের বেশ ব্যবহার দেখা যায় আর সব শেষে মাইক্রো কম্পিউটার মানে আমাদের জগৎ আমাদের ডেস্কটপ ল্যাপটপ ট্যাবলেট স্মার্টফোন এই সব কিছুই হলো মাইক্রো কম্পিউটার বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ডিজিটাল কাজই তো আমরা এদের দিয়েই সারি তো কম্পিউটার তো অনেক রকম দেখলাম কিন্তু কি আছে এদের মধ্যে যা এদেরকে এত শক্তিশালী বানিয়েছে চলুন এবার কম্পিউটারে কিছু সুপার পাওয়ার নিয়ে কথা বলা যাক প্রথম সুপার পাওয়ারটা কি অবশ্যই স্পিড মানে গতি চোখের পলকে লক্ষ লক্ষ ক্যালকুলেশন করে ফেলার ক্ষমতা এটাই তো এদেরকে আমাদের থেকে অনেক এগিয়ে রাখে এই অবিশ্বাস্য গতির জন্যই তো আজ রিয়েল টাইম কমিউনিকেশন বা এআই এর মতো জিনিসগুলো সম্ভব হয়েছে এরপর আসে নির্ভুলতা বা অ্যাকুরেসি দেখুন মানুষ হিসাবে আমাদের ভুল হতেই পারে কিন্তু একটা কম্পিউটারকে যদি ঠিকঠাক ইনস্ট্রাকশন দেওয়া হয় ওটা কিন্তু প্রতিবারই 100% সঠিক রেজাল্ট দেবে আরেকটা সুপার পাওয়ার হলো এদের অসংখ্য স্টোরেজ ক্ষমতা ভাবুন তো একটা গোটা লাইব্রেরির সমস্ত বইয়ের তথ্য হয়তো একটা ছোট্ট হার্ড ড্রাইভে বছরের পর বছর ধরে একদম নিখুঁতভাবে রেখে দেওয়া যায় কম্পিউটার কিন্তু খুব নির্ভরযোগ্য মানে ওরা একই কাজ লক্ষ লক্ষ বার করতে পারে কিন্তু একটুও ভুল করবে না বা কাজের কোয়ালিটি একটুও কমবে না এই যে ধারাবাহিকতা এটাই এদের একটা বড় শক্তি আর বহুমুখিতা বা ভার্সেটিলিটি এটা তো অবাক করার মতোই ভাবুন যে মেশিনটা দিয়ে আমরা গেম খেলছি বা গান শুনছি ঠিক সেই একই মেশিন ব্যবহার করেই কিন্তু অফিসের প্রেজেন্টেশন বানানো হচ্ছে এমনকি মহাকাশ নিয়েও গবেষণা চলছে শেষ সুপারপাওয়ারটা হল অধ্যবসায় মানে কাজ করার ক্ষমতা আমরা যেমন একটা কাজ বারবার করতে করতে বোর হয়ে যাই বা ক্লান্ত হয়ে পড়ি কম্পিউটারের কিন্তু এসব কোনো বালাই নেই ওরা ক্লান্তিহীন একঘেয়েমিহীনভাবে কাজ করে যেতে পারে কিন্তু এত সব সুপার পাওয়ার থাকা সত্ত্বেও কম্পিউটারেরও কিন্তু সীমাবদ্ধতা আছে আর ঠিক এখানেই মানুষের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে
কম্পিউটারের দুনিয়ায় একটা খুব চালু কথা আছে, গার্বেজ ইন, গার্বেজ আউট। মানেটা খুব সোজা। আপনি যদি ওকে ভুল তথ্য দেন, ও আপনাকে ভুল ফলাফলই দেবে। ওর নিজের কিন্তু ঠিক ভুল বোঝার ক্ষমতা নেই। পুরোটাই নির্ভর করে আমরা কি ইনপুট দিচ্ছি তার উপর। সবচেয়ে বড় সত্যিটা হলো কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি বা আইকিউ নেই, একদমই নেই। ওরা শুধু দেওয়া নির্দেশ ব্রিলিয়েন্টলি ফলো করতে পারে, কিন্তু নিজে থেকে ভাবতে, যুক্তি দিতে বা নতুন কিছু তৈরি করতে পারে না। একইভাবে কম্পিউটারের কোনো অনুভূতি নেই, কোনো আবেগ নেই, মানুষের মতো কোনো কিছু ফিল করার ক্ষমতা ওদের নেই। আর তাই যেসব সূক্ষ্ম বিচার বিবেচনা আমরা আমাদের অভিজ্ঞতা বা অনুভূতি দিয়ে করি, সেটা ওদের পক্ষে করা সম্ভবই না। তাহলে শেষ প্রশ্নটা এখানেই। যদি কম্পিউটার শুধু আমাদের দেওয়া নির্দেশই নিখুঁতভাবে পালন করতে পারে, তাহলে আমাদের মানুষের সৃজনশীলতা আর বুদ্ধিমত্তার আসল ভূমিকাটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?